রাজনীতিতে বৈষম্যের কারণে বিরোধ তৈরি হচ্ছে, এতে অন্ধকারের দিকে যাচ্ছে দেশ, এমন মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। আর শুধু আইন প্রণয়ন নয়, তা সুফল যেন ভোগ করতে পারে সব শ্রেণীর মানুষ, সেটি নিশ্চিতে তাগিদ বিশিষ্ট জনদের। শনিবার চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রস্তাবিত বৈষম্য বিরোধী আইন নিয়ে নাগরিক সংলাপে এসব মন্তব্য করেন বক্তারা। বৈষম্য বিরোধী আইন নিয়ে নাগরিক সংলাপের আয়োজন করে এসডিজি বাস্তবায়নের নাগরিক প্ল্যাটফর্ম বাংলাদেশ। সংখ্যালঘু মানুষ, ধর্মীয়, আদিবাসী। সংলাপে বলা হয়, ৩ বছর পেরিয়ে গেলেও এখনো সংসদে পেশই হয়নি বৈষম্য বিরোধী আইন। হিজড়া, দলিত সহ পিছিয়ে পড়া জনগোষ্ঠীর বৈষম্য দূরীকরণের লক্ষ্যে আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হলেও অগ্রগতি নেই। বিচারের প্রবেশগম্যতা কতদূর হচ্ছে সেটা নিয়ে আমরা কাজ করছি। সংলাপে বক্তারা বলেন, শুধু আইন প্রণয়ন নয়, প্রয়োজন এর বাস্তবায়ন নিশ্চিত করা। আইনটি যেন নারী, শিশু, সংখ্যালঘু, প্রতিবন্ধী সহ সকল নাগরিকের সমান সুযোগ নিশ্চিত করে দাবি তাদের। স্বাস্থ্যসেবা বা শিক্ষা বা কর্মসংস্থানের কাজ করার অধিকার, এগুলোকে সব ঠিক মৌলিক অধিকার হিসেবে আমরা দেখি না, আমাদের সংবিধানে মূল নীতি হিসেবে দেখি, কিন্তু ওগুলো হচ্ছে মূল চাহিদা, যেগুলো ছাড়া আসলে কেউ তার জীবনযাপন ঠিক মতো করতে পারে না। সেই জন্য এগুলো প্রত্যেকের ক্ষেত্রে যেখানে বৈষম্য হচ্ছে সেখানে বৈষম্য নিরসনের জন্য ব্যবস্থা দরকার, প্রতিকার দরকার। বৈষম্য বিরোধী আইনটি শুধু ঘোষণার মধ্যে সীমাবদ্ধ না রেখে বাস্তবায়নের স্পষ্ট রূপরেখা থাকা জরুরি। আইনটি কার্যকর হলে সমাজে ন্যায় বিচার ও সহাবস্থান নিশ্চিত করা সম্ভব হবে বলে মনে করেন অ্যাটর্নি জেনারেল। এই হিসাবগুলো, এই বিভেদের যে সীমারেখা, সমস্ত সীমারেখাকে অতিক্রম করে আমার সোশ্যাল ফেব্রিককে নষ্ট করেছে এবং বাংলাদেশকে একটি অন্ধকারের দিকে ঠেলে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। নির্বাচনের আগে এই সরকারকে যদি অর্ডিন্যান্স করতে বাধ্য না করবেন, সেই বৈষম্যের পদক্ষেপ যারা না নেবেন, আমরা তাদেরকে ভোট দেব না। এদিকে অন্তর্বর্তী সরকারের হাতে যে সময় বাকি আছে, সে সময়ের মধ্যেই বৈষম্য বিরোধী আইনটি পাশ করার তাগিদ দেন সিপিডির ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য। এই মুহূর্তে কারিগরিভাবে একটি আইন প্রণয়ন করার মতো পরিস্থিতি এখনো আছে। আমরা শুনেছি 3 থেকে 4 সপ্তাহ সময় পেলে হয়তো এই আইনের একটি খসড়া আমরা বিবেচনার জন্য সামনে পেতে পারি। নতুন সরকার আসলে পরে স্বল্পতম সময়ে এইরকম একটি আইন যাতে সংসদে পাশ হয়। প্রতিটি রাজনৈতিক দলের ইশতেহারে এই আইন অন্তর্ভুক্ত করার দাবিও জানান বক্তারা। সুষ্ঠু নির্বাচন করতে হলে আফসানা ফিরোজ জুই, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।